কোয়েলকে বিশ্বাস করে অনির্বাণের ভালোবাসাকে চরম এক ধাক্কা দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে এবং অনির্বাণকে দুজনকে ১ মাসের সময় দেয় রাই, আর বলতে থাকে যে ১ মাস সময়ের মধ্যে যদি তোমরা দুজনের দিক না প্রমাণ করতে পারো তাহলে কিন্তু অনির্বাণ আমি এটাই ধরে নেব যে না, কোয়েল যেটা বলছে সেটাই ঠিক, আর এই সন্তানটা তোমারই। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে ১ মাসের তো কোনো প্রয়োজন হতে পারে না রাই, আমি এক্ষুনি ডিএনএ টেস্ট করে তো এই জিনিসটা প্রমাণ করে দেবো, হাতে নাতে চোরটা ধরা পড়ে যাবে, আর এটাও প্রমাণ হয়ে যাবে যে এই সন্তানটা আসলে ঠিক কার। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ, আমি এই টেস্ট করার জন্য একদম প্রস্তুত আছি, কিন্তু তার শর্ত যতদিন পর্যন্ত না এই টেস্টের রিপোর্ট চলে আসছে ততদিন পর্যন্ত তোমাকে এখানে এই সন্তানটাকে রাখতে হবে, প্রয়োজনে আমি এখান থেকে চলে যেতে পারি। কথা বলা মাত্র রাই কোয়েলকে আটকে দিয়ে বলতে থাকে যে না কোয়েল, তোমার এখান থেকে কোথাও যাওয়া চলবে না, কারণ আমি যখন বলে দিয়েছি যে তোমাদের দুজনকে আমি ১ মাস সময় দিলাম নিজেদের সাইডটা প্রমাণ করার জন্য, তাহলে তোমাকে এখন এখানেই থাকতে হবে। তাছাড়া এই বাচ্চা মেয়েটা আমাদের সকলকেই প্রথম দেখছে, আর ও মোটেও আমাদেরকে সাথে এতটা ফ্রি হতে পারবে না যতটা কিনা ও তোমার সাথে কমফোর্টেবল। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তার মানে কি আমি এটা ধরে নিতে পারি যে তুমি আমাকে বিশ্বাস না করে কোয়েলকে বিশ্বাস করলে? তুমি কিন্তু আরও একবার ভুল করলে রাই। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ভুল তো অনেকবারই আমি করে এসেছি তোমাকে বারবার করে সুযোগ দিয়ে, তাই তোমাকে আরও একটা লাস্ট সুযোগ দিলাম অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, এটার কি গ্যারেন্টি আছে যে ও যেটা বলছে সেটাই সত্য? বলো তো, এই সন্তানটাকে যদি ও রাস্তা থেকে কুড়িয়ে আনে তখন? এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ভালোই বললে, একজন আর যাই হোক না কেন বাবা পারে নিজের সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু মা যখন কিনা নিজের পেট থেকে তাকে এতগুলো মাস বহন করে জন্ম দেয় না, তারপরে সেই মা কোনো মতে আর যাই হোক না কেন বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। অনির্বাণ এতটাও অমানুষ আমি নই। এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি, তোমার মধ্যে যে মনুষ্যত্ববোধ কোনোটাই নেই সেটা আমি খুব ভালো করে জানি, তুমি নতুন করে নিজেকে আমাকে চেনাতে এসো না। এ কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তাহলে তোমার কথার মধ্যে তো আর আমার কোনো কথা বলা সাজে না। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, এরকমটাও তো হতে পারে যে ও তোমার সন্তানই না, তুমি শুধু আমার বাড়িতে আমার জীবনে আরও একবার ইন্টারফেয়ার করার জন্য তুমি ওকে ঢাল করে বাড়িতে ঢুকে পড়েছো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার আর এসব শুনতে একদম ভালো লাগছে না, তোমাকে যেমনটা আমি বললাম তুমি বরঞ্চ সেরকমটাই প্রমাণ করার চেষ্টা করো, তাহলেই তো সব কিছু জলের মতন সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। এর থেকে বেশি তো আমার মনে হয় না যে আমার আরও কিছু করণীয় আছে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার মানে ততদিন পর্যন্ত এই মেয়েটা এখানেই থাকবে আর এই বাচ্চাটাও এখানেই থাকবে? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ, কেন তোমার কোনো সন্দেহ আছে? যদি তুমি এই সন্তানটা এবং এই কোয়েলকে এ বাড়িতে না থাকতে দাও তাহলে আমি এই মুহূর্তে এক্ষুনি বৌমনিদের সাথে বাড়ি ফিরে যাবে। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে তুমি আমার উপরে জোর খাটিয়ে কোয়েলকে এবং এই বাচ্চাটাকে এই বাড়িতে আশ্রয় ঠিকই দিয়ে দিলে, কিন্তু এই বাচ্চাটা এবং কোয়েল দুজনই যে তোমার জীবনে কত বড় একটা থ্রেট হয়ে দাঁড়াবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। ওদিকে রাই বলতে থাকে যে আমার জীবনে সবথেকে বড় থ্রেট তুমিই হয়ে দাঁড়িয়েছিলে। অনির্বাণ, কেন তোমার সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু আসলে একটা কথা কি, আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কোনো মতে অবিশ্বাস করতে পারি না, অন্তত শিশু বাচ্চাটার মুখের দিকে চেয়ে তো মোটেও না। আমি মা হইনি বলে যে আমি বলতে পারবো না যে মা হওয়ার যন্ত্রণাটা কি, সেরকমটা তো নয়। বাবা ছাড়া সন্তান মানুষ করা অনেক কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।